আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সার ১২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর একেবারে প্রাক্কালে এই ভিডিওটা বানাচ্ছি। মেশকো উন ক্লুব মোর দ্যান আ ক্লাব, প্রাণের ক্লাব বার্সার প্রতি একটা ভালোবাসা থাকবে। লিওনেল মেসিও কিন্তু একটা বার্তা পাঠিয়েছেন। বার্সার ১২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং একই সঙ্গে এই জিনিসটা আরও একবার ব্যক্ত করেছেন যে এই জার্সিটা তিনি পড়তে পেরেছেন। বার্সেলোনা এই ক্লাবের একটা গৌরবময় অংশ হতে পেরেছেন। এটা সবসময় তার জন্য অনেক ভালো লাগার একটা ব্যাপার। রীতিমতো তার ক্যারিয়ারে সবচেয়ে গৌরবোজ্জ্বল একটা অধ্যায়। খুব একটা বেশি এখানে সেলিব্রেশনের দিকে যাব না, কারণ বার্সার সামনে আসলে গুরুত্বপূর্ণ একটার পর একটা চ্যালেঞ্জ আছে। আমি যদি এই মুহূর্তে দুটো পয়েন্ট টেবিলের দিকে তাকাই, লা লিগাতে বার্সেলোনা এখনো পয়েন্ট টেবিলে ১ নাম্বার স্থানে আছে। যদিও সর্বশেষ দুটো ম্যাচে পারফরম্যান্স বার্সার পক্ষে আসেনি। একটা হার, একটা ড্র। এটার মাধ্যমে বার্সেলোনা কিন্তু কিছুটা হলেও ব্যাকফুটেড একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলছে। যদিও পরবর্তী ম্যাচটাতে লাস পালমাসের বিপক্ষে একটা দুর্দান্ত পারফরম্যান্স দেখতে চাই এবং সেখান থেকে আরও একটা কামব্যাক করার জায়গা থাকছে। এই জিনিসটা ভুলে যাবেন না যে রিয়াল মাদ্রিদ তাদের সর্বশেষ ম্যাচগুলোর পারফরমেন্সে বার্সার সাথে পয়েন্টের ব্যবধানটা আসলে ৪ না, একটা ম্যাচ যেহেতু তারা কম খেলেছে, ১ পয়েন্টের একটা ব্যবধানে আপাত দৃষ্টিতে আছে। এটা ধরেই সামনের ম্যাচগুলোতে প্রস্তুতি নিতে হবে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে ব্রেস্টের বিপক্ষে মোটামুটিভাবে রিয়েলিস্টিক ফুটবল খেলে একটা জয়। পয়েন্ট টেবিলে ৩ নম্বর স্থানে উঠে আসা এই মুহূর্তে বার্সাকে স্বস্তি দেবে। তবে সামনে কঠিন চ্যালেঞ্জ আছে। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বার্সা কিন্তু পরবর্তী একটা ম্যাচ খেলতে নামবে ডিসেম্বরের ১২ তারিখে ডর্টমুন্ডের ভেন্যুতে। সাম্প্রতিক সময়ে অ্যাওয়ে ভেন্যুতে, বা বরাবরই বলা উচিত অ্যাওয়ে ভেন্যুতে বার্সার পারফরম্যান্সটা অনেককে ভাবাবে। অর্থাৎ আমরা যে অসাধারণ একটা অক্টোবর দেখেছিলাম সেটা নভেম্বরে এসে কিছুটা হলেও নির্বিষ হয়ে গিয়েছে। ডিসেম্বরে আরও একটা রিস্টার্টের ব্যাপার আছে এবং নভেম্বরটা ভালো করে শেষ করারও একটা ব্যাপার আছে। যদি আপনি পরবর্তী ম্যাচটা, অর্থাৎ নভেম্বরের সর্বশেষ ম্যাচ যেটা লাস পালমাসের বিপক্ষে আছে, সেই ম্যাচটাতে জয় পান, ক্লিয়ারলি ডিসেম্বরের চ্যালেঞ্জগুলোতে একটা বেটার শেপে যেতে পারবেন। এ মুহূর্তে দল নিয়ে বেশ কয়েকটা আপডেট আছে। যেমন পরবর্তী ম্যাচটাতে সম্ভবত লামিন ইয়ামাল স্কোয়াডে ফেরার কথা, ফেররান তোরেসেরও ফেরার কথা রয়েছে। সর্বশেষ একটা মেডিকেল চেক আপ বা ফিটনেস টেস্ট তাদের এই মুহূর্তে আছে, যে মুহূর্তে আমি আসলে ভিডিওটা রেকর্ড করছি। এটা হান্সি ফ্লিককে ওই ব্রিথিং স্পেসটা দেবে, নাহলে ফাইনাল থার্ডে রাফিনা লেভানডস্কির মতো প্লেয়ারদেরকে অতিরিক্ত ব্যবহার করার কারণে যে একটা ফ্যাটিক সিচুয়েশন, সেটা কিন্তু যে কোনো একটা ম্যাচে আসলে ধরা পড়তে পারে। আমি বার্সার ক্ষেত্রে বারবার করে বলছি যে হান্সি ফ্লিক দুর্দান্ত একটা শুরু এখন পর্যন্ত করেছেন। তবে শুরু করতে করতে আমরা কিন্তু একেবারে মিড সিজন, অর্থাৎ সিজনের মধ্যভাগে চলে এসেছি। এই সময়টা বা তারপর থেকে আসলে প্লেয়াররা কেমন ইনজুরি সংক্রান্ত ব্যাপারগুলো থেকে দূরে থাকতে পারেন, সেটা সবচেয়ে ভাইটাল একটা ফ্যাক্টর হবে। কারণ বার্সার কাছে যথেষ্ট বিকল্প নেই। হান্সি ফ্লিকের কাছে ভালো একটা সিস্টেম হয়তোবা তৈরি হচ্ছে, তবে সেখানে খেলানোর মতো যথেষ্ট অপশন কিন্তু কোচের কাছে নেই। রোনাল আরাহু সম্ভবত ডিসেম্বরের ১২ তারিখে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে সেই ম্যাচের আগে ফুললি ফিট হয়ে উঠবেন। চ্যাম্পিয়ন্স লিগে এটা একটা আশার আলো পরবর্তী ম্যাচে বার্সার হতে পারে। তবে তার আগে তিনটা লা লিগার ম্যাচ রয়েছে, ঠাসা সূচি রয়েছে। বেশ কয়েকজন প্লেয়ার কিন্তু এখনও তাদের ফিটনেসের একেবারে সর্বোচ্চ পর্যায়ে নেই। যেমন সর্বশেষ ম্যাচেও ফ্র্যাঙ্কি ডিয়ং কিন্তু ফিটনেস ইস্যুজনিত কিছু না কিছু সমস্যায় যে ভুগেছেন, সেটা একেবারে ক্লিয়ারলি বোঝা যায়। পরবর্তীতে ফ্লিকও কিন্তু ব্যাপারটা অ্যাড্রেস করেছেন। যদি আমি সংক্ষেপে ব্যাপারটা শেষ করার চেষ্টা করি, হ্যাঁ, হান্সি ফ্লিক এখন পর্যন্ত সিজনের মাঝপথে এসে যথেষ্টই ভালো একটা শুরু আমাদেরকে এনে দিয়েছেন। তবে এটা ধরে রাখা একটা চ্যালেঞ্জের ব্যাপার হবে। যেভাবে একটার পর একটা ম্যাচে বার্সা রিয়ালের মতো প্রতিপক্ষকে উড়িয়ে দিচ্ছিলেন, সেটা সাম্প্রতিক সময়ে এসে নভেম্বরে এসে প্রমাণিত হয়েছে যে প্রত্যেকটা ক্ষেত্রে ধরে রাখা যাবে না। তবে একই সঙ্গে এই জিনিসটা বলবো যে অনেক বেশি যে ড্যামেজিং ফ্যাক্টর এখানে ধরা পড়েছে, ব্যাপারটা এমন নয়। বরঞ্চ বার্সাকে ওই যে বললাম, রিয়েলিটি মেনে স্কোয়াডটা ভালোভাবে রোটেট করে প্লেয়ারদেরকে আরেকটু পুনরুজ্জীবিত করতে হবে। গেমের টেম্পোটা আরেকটু বেশি করে কন্ট্রোল করতে হবে। লাস পালমাসের বিপক্ষে এই ম্যাচ থেকে এই জিনিসটা চাই, কারণ পালমাসের ম্যাচের কথা বারবার করে বলছি। ওই যে বললাম, লা লিগাতে সর্বশেষ দুটো ম্যাচে, অর্থাৎ সোসিয়েদার বিপক্ষে ১-০ গোলে পরাজয় এবং পরবর্তীতে সেল্টা ভিগোর বিপক্ষে ২-২ গোলে ড্র। এই একটা যে ফেস তৈরি হচ্ছে টানা ৩টা ম্যাচ, সেই ফেসটার মধ্যে থাকা যাবে না। বার্সাকে খুবই দ্রুত কামব্যাক করতে হবে। তাই সেদিকে তাকিয়ে থাকবো। মেশকো উন ক্লুব তাদের ১২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীটা শুধুমাত্র সেলিব্রেশন না, মাঠের পারফরমেন্সের মধ্য দিয়েও কিন্তু একটা লম্বা সময় ধরে উপভোগ করতে পারবে। এই জিনিসটা এখন কাম্য। আদিওস ভিস্কা এল বার্সা।